নাই, তাকে হেদায়েত দিয়ে দিয়েছি। এজন্য আপনি জানাজা পড়িয়ে ফেলেছেন, আপনি জানাজা দিয়েছেন, তাকে আমি আপনার সাথে জান্নাত হিসাবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবী বলতেছেন যখন, তখন সবাই নারা দিতে লাগলো। একজন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, একটু সাদা সিধা একটু সহজ সরল ছিলেন, বলে সবাই নারা কেন দিচ্ছে? হ্যাঁ, খুশির সংবাদ, ভালো লাগছে, কিন্তু এত খুশি কেন? কেউ আবার কাঁদতে দেখতেছি, কেউ জামা ছিঁড়ে ফেলেছে, কেন, কি হয়েছে? বলে সালমান ফারসি কেঁদে গিয়ে বলতেছে, বুঝো নাই, মুসা কালিমুল্লাহ নকল করার কারণে একবার চোখের পানি ছেড়ে রবকে স্মরণ করেছে, মুসা কালিমুল্লাহর সাথে আলাইহিস সালামের সাথে জান্নাত নসিব হয়েছে। আর তিনি তো সর্বশ্রেষ্ঠ নবী বসে আছেন, তিনি তো রাহমাতুল লিল আলামিন নবী, শাফিউল মুজনাবিন নবী। সেই নবীর যদি ওই হুলিয়া উসওয়াতুল হাসানা, তেনার আখলাক চরিত্র, তেনার ইবাদত বান্দিগি জিন্দেগিকে যদি আঁকড়ে ধরি, এই লেহিয়াতুন দাড়ি, তেনার জিন্দেগি যত কিছু দিয়েছেন সব যদি আঁকড়ে ধরি, কিংবা তেনার মতোই একটু চলার চেষ্টা করি, তাহলে ওই রব কতটুকু রাজি হওয়ার জন্য বসে আছেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, বুখারী শরীফ, আপনার হাদিসে বুখারী সব দিকে খুঁজতে থাকেন। আমার আল্লাহ তো বলেছেন, তুই আমাকে একবার বলিস আল্লাহ, আমি 10 বার ডাকি ও বান্দা, ও বান্দা। দেখেন না, রূহকে বলেন, রূহকে জিজ্ঞেস করেন, রূহ আপনাকে বলবে। রূহ তো দেখে এসেছে, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে। আমরা নিজের সাথে নিজের সওদা করতে পারছি না। আজ ধোঁকা তো ধোঁকা, পরিবারকে ধোঁকা দিচ্ছি। যদি গুনাহটা না লুকিয়ে রাখতেন, কে সালাম দিত, কে মহব্বত করত, নিজের আপনরাও ধাক্কা দিয়ে হয়তো বা ঘর থেকে বের করে দিত। আজ সম্মানিত, তিনি গুনার উপরে পর্দা দিয়ে রেখেছেন। হ্যাঁ, বলতে পারেন যে হুজুর দেখি না কেন, তাইলে वो पर्दे में है तो पर्दा पोश है, वो अगर पर्दा हटा दे तो किसको होश रहे। আর তিনি পর্দায় আছেন, এটাই ভালো। যদি পর্দা সরিয়ে দেন, কসম করে বলছি, লাখো দূর নয়, পুরো জমিন দূর পাহাড়ে ছাই হয়ে পরিণত হবে, ঠিক না?